ভোরের আলো ফুটতেই প্রাণ ফিরে পায় ৩০০ ফিট কালনী বাজার। ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়, জমজমাট বেচাকেনায় মুখর পুরো এলাকা, গড়ে উঠেছে হাজারো মানুষের জীবিকা ও আস্থার এক ব্যস্ত বাজার। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ রাশিদুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাশিদুল, সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আমি এখন অবস্থান করছি রাজধানীর ৩০০ ফিট কালনী বাজারে। আপনাকে আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, ভোর ৫টা থেকে সকাল ৮টা এবং এটা দুপুর ২টা পর্যন্ত এই বাজারটা হয়ে থাকে। ভোর থেকে জমে উঠেছে এই বাজার। চারিদিকে ক্রেতা বিক্রেতার কোলাহল, দরদাম আর বেচা কেনার ব্যস্ততায় মুখর পুরো এলাকা। প্রতিদিনের মতো আজও ভোরের মতো আলো ফুটতেই বাজারে আসতে শুরু করেন পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। তাজা শাকসবজি, ফলমূল সহ বসেছেন বিক্রেতারা। অন্যদিকে সকাল সকাল কেনাকাটা সেরে নিতে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন হাজারো ক্রেতার সমাগম হওয়ায় তাদের বেচাকেনাও ভালো হচ্ছে। তবে কিছু পণ্যের দাম সামান্য ওঠানামা থাকলেও বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। শুধু কেনাবেচা নয়, এই বাজারকে ঘিরে গড়ে উঠেছে হাজারো মানুষের কর্মসংস্থান। পরিবহন শ্রমিক, কুলি, ভ্যান চালক থেকে শুরু করে ছোট বড় অসংখ্য ব্যবসায়ীরা জীবিকা নির্ধারণ করছে। অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে ৩০০ ফিট কালনী বাজার। সব মিলে ভোরের ব্যস্ততা থেকে দুপুর পর্যন্ত এই বাজার থাকে প্রাণ চাঞ্চল্য। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই কাঁচা বাজারে প্রতিদিনই জমে ওঠে জীবিকা। হ্যাঁ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ৩০০ ফিট থেকে। ক্রেতা বিক্রেতার হাক ঢাকে সরগরম কিশোরগঞ্জের হাওরে মিঠা পানির মাছের বাজার বালিখোলা। ধনু নদীর তীরের এই পাইকারি বাজারে হাওরের মিঠা পানির তরতাজা মাছ বিক্রি হয়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছে তার কাছে। নূর, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বালিখোলা মাছের বাজার, জেলার হাওর অধ্যুষিত এই বালিখোলা বাজারে সকাল থেকে আসলে এই মাছের সমারোহ এখানে আমরা লক্ষ্য করছি। আর হাওরের গেটওয়ে হিসেবে পরিচিত কিশোরগঞ্জের যে করিমগঞ্জ উপজেলার বালিখোলা এই যে মাছের হাট, এখানে এই যে ধনু নদীর তীরবর্তী এই হাটটিতে আসলে হাওরের বিস্তীর্ণ যে হাওরের যে মিঠা পানির মাছ, এই সমারোহ এখানে সকাল থেকে আসলে জমজমাট কেনা শুরু হয়েছে এবং পাইকাররা এখানে মাছ কিনতে আসছেন। আর যারা হাওর থেকে রাতভর মাছ ধরে সকালবেলা আসলে ভোর থেকে এই নদীতে নৌকায় করে এই হাটে মাছ নিয়ে আসছেন এবং এখানে যে প্রতিযোগিতামূলক দরদামের মাধ্যমে মাছ বিক্রি হচ্ছে। এখানে আমরা দেখেছি যে আসলে যে মিঠা পানির যে স্বাদু পানির মাছ, এইটার যে ঐতিহ্য রয়েছে আর এর চাহিদাও বেশি। এখানে ছোট বড় সব ধরনের মাছই পাওয়া যায়। আমি যদি আপনাকে বলি, এখানে যে আসলে দেশি যে মাছগুলো আছে, মলা, চাপিলা, ঢেলা, গুলশা থেকে শুরু করে বাইম এবং চিংড়ি মাছ, ছোট চিংড়ি, বড় চিংড়ি সহ বিভিন্ন প্রকারের মাছই আসলে এখানে আমরা দেখছি যে কেনাবেচা হচ্ছে। আর এখানে যে ক্রেতা বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে এই বালিখোলা বাজারের যে মাছের আসলে স্বাদ বেশি এবং চাহিদা বেশি। আর এখন বর্ষা চলছে, পানি বেশি, নদনদীতে পানি অনেক বেশি, যে কারণে বড় মাছের তুলনায় ছোট মাছের সমারোহ এখানে বেশি এবং তুলনামূলকভাবে দামও কিছুটা বেশি। ছোট মাছ যে কেচকি, মলা, ঢেলা থেকে শুরু করে চান্দা এবং খোলসা, লাঠি, পুঁটি, অন্যান্য যে মাছগুলো আছে এগুলোর চাহিদা বেশি। এখানে যে বিক্রেতারা যারা বলছেন যে এই বাজারটি যে ভোর থেকে শুরু হয় এবং দুপুর প্রায় সকাল 10টা-11টা পর্যন্ত একটানা কেনাবেচা চলে এবং যারা হাওরে জেলেরা আছেন, যারা বিভিন্ন হাওর থেকে মাছ ধরে এখানে এসে যে আড়তের মাধ্যমে যে পাইকারি বিক্রেতারা আছেন তাদের মাধ্যমে, আড়তের মাধ্যমে এই মাছগুলা বেচা কেনা হয়ে থাকে। আর এই বাজারে যে বালিখোলা বাজারে 70টির মতো আড়ত রয়েছে এবং প্রতিটি আড়তেই আমরা লক্ষ্য করছি সকাল থেকে ক্রেতা বিক্রেতার আসলে মুখর পদচারণা এবং তারা এই বাজারে মাছ কেনাবেচা চলছে। দূর দূরান্তের যে পাইকাররা আছেন তারা এইখানে মাছ ক্রয় করতে আসছেন এবং যে এখানকার যে মাছ বিক্রেতারা
আছেন আড়ত মালিকরা যেটা জানিয়েছেন যে তুলনামূলকভাবে দাম একটু বেশি হলেও বেচা কেনার কিন্তু কমতি নেই। তো এই বাজারে প্রতিদিন প্রায় কোটি টাকার উপরে মাছ বিক্রি হয়ে থাকে। তো কিশোরগঞ্জের বালিখোলা পাইকারি মাছের হাট থেকে আমার কাছে এই ছিল সব শেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ থেকে।